হাই এভরিওয়ান, আজকে আবার একটা স্টাডি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা একটা ফুল ডে ব্লগ। সারাদিন আমি কি কি করলাম, কি কি পড়লাম, সব কিছু থাকছে এই ব্লগটাতে। তো প্রথমে পড়ার টেবিলটাকে একটু গোছগাছ করে নিচ্ছি, যেটা আমার প্রতিদিনের কাজ। আমি কিন্তু পড়তে বসার আগে প্রতিদিনই পড়ার টেবিল মুছে তারপরে বসি, না হলে একটু ধুলাবালি থাকলে আমার কাছে একটু কেমন জানি লাগে। তো যার কারণে সবসময় যে প্রতিদিনই ঘুম থেকে উঠে টেবিল মুছে তারপরেই পড়তে বসি। এরপরে স্টপওয়াচ অন করলাম, চা নিয়ে বসি। অ্যান্ড এটাও প্রতিদিনের কাজ, চা নিয়ে বসা। তারপরে শুরু করে দিলাম পড়াশোনা। আমার এই সেশনে প্রথম সেশনটাতে আমি 2 ঘন্টা পড়বো। আজকে ঠিক করেছি 2 ঘন্টা পড়বো, যেহেতু 9টার দিকে বসা হয়েছে। তো 2 ঘন্টা পড়ে আমি আমার যে রাতে রান্নাবান্নাটা করতে হয়, রান্নাবান্নার সব কিছু একটু সকাল আজকে গুছায় টুছায় রেখে তারপরে আসবো। কারণ আজকে আমার মাথা খুবই জ্যাম হয়ে আছে, আমার মাথা কোনোভাবে কাজ করতেছে না। দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে আজকে রান্নাবান্নার কাজটা একটু আগে সেরে রাখলে ভালো। এই যে আমি একটা সবজি ভাজি করেছি, মাছ ম্যারিনেট করে রাখছি, বেগুন ম্যারিনেট করে রেখেছি, এবং এখানে দুধ, নারকেল, গুড় আর ওইদিকে আমি গাজর আর সাবুদানা এগুলো নিয়ে নিয়েছি। আমার একটু গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছে। এই যে দুধটা গতকালকে ছানা হয়ে গিয়েছে, সো এই ছানাটাকে আমি অ্যাজ এ মাওয়া হিসেবে ইউজ করব, এবং এটাকে আরও ঘন করে একদম পুরোপুরি মাওয়ার মতো করে ফেলে দেন আমি গাজরের হালুয়াটা বানাবো। তো এই চারটার কম্বিনেশন বেস্ট: মাওয়া, গাজর, নারকেল, ঘি আর আপনার দুধ আর কি। আর চাইলে একটু গুঁড়ো দিতে পারেন। তো এই যে হালুয়াটা রেডি, অনেক মজা হয়েছিল। অ্যান্ড আধা ঘন্টার মতো সময় লেগেছে। 12টার দিকে উঠে গিয়েছিলাম, 12:30 পর্যন্ত আমি 2টা কাজ করে ফেলেছি। রান্নাবান্না মোটামুটি গোছানো, কাজ করা, সবজি ভাজি করা। আর আমার সবজি ভাজিটা ভাজির জন্য যে কাটাকুটাগুলো করা লাগে, ওগুলো সকালে আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি করে দিয়ে যায়। আপুরা আমাকে অনেক জিজ্ঞেস করে আপনি কিভাবে ম্যানেজ করেন। তো আমার অনেকগুলো কাজ, 50%-এর মতো সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড যে আছে উনি করে দিয়ে যায়। উনি যদি আমাকে কাজগুলো করে দিয়ে না যেত, তাহলে আমি ডেফিনেটলি এতক্ষণ টাইম ম্যানেজ করতে পারতাম না। যে আমি আরও 1 ঘন্টা পড়ে নিয়েছি, এবং আমি একটু তাড়াতাড়ি গোসল, নামাজ এগুলো সব কিছু করে দুপুরে খাওয়াটা খেয়ে নিব। আমি সকালে যেটা করেছিলাম ওটা রাতের খাবারের প্রিপারেশন, আর দুপুরে আমি আজকে কাচ্চি খাচ্ছি। এটা গতকালকে বাইরে থেকে আনানো হয়েছিল, এবং এখানে যা যা আছে সব কিছুই, চিংড়ি মাছ, দেন চিকেন ফ্রাই, সালাদ কাটা, সব কিছুই গতকালকে রাতে করে রাখা হয়েছিল। সো এগুলো জাস্ট আমি গরম করে একটু খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তারপরে পরের স্লটে আমি 4:30টায় আসছি। আমি 1:30টার দিকে উঠে গিয়েছিলাম। এর মাঝখানে গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু করার পর আমি 4:30টার দিকে আবার আসছি। যেহেতু আজকে আমার রাতে আর ওভাবে রান্নাবান্না করতে হবে না, আমি রান্নাবান্না সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি সকালে। আর খাওয়ার আগে জাস্ট আধা ঘন্টার কাজ বাকি আছে, ফ্রাই করা আর ভাত রান্না করা। এরপরে আমি 4:30টা থেকে আমি চেষ্টা করবো যে যতক্ষণ পারি ততক্ষণের একটা স্লট দিতে। তো এই সময়ে আমার মোটামুটি 6 ঘন্টার মতো পূরণ হয়ে গিয়েছিল, এবং 6 ঘন্টার মতো পড়াশোনা পূরণ হতে আমার সময় লেগেছিল যে 8:30 বা 8:20-এর মতো বেজেছিল। তো আমি 5 ঘন্টা পড়া হয়ে যাওয়ার পরে পঞ্চম আওয়ার থেকে আমি ম্যাথ করা শুরু করি। সারাদিন ভূগোল পড়েছি। ভূগোলের বেসিক ভিউ থেকে 3rd চ্যাপ্টারটা শেষ করেছি, আর 4th চ্যাপ্টারের মনে হয় অর্ধেকের মতো হয়েছে। 4th চ্যাপ্টারের 40%-এর মতো পড়া হয়েছে এই আর কি। তো আমার কালকে ভূগোলটা শেষ হয়ে যাবে। আমি ভূগোলে একটু পিছিয়ে গেছি লাইভ এমসিকিউ থেকে, বাট লাইভ এমসিকিউতে ভূগোল আর নৈতিকতার জন্য মোটামুটি 18 তারিখ পর্যন্ত মেবি সময় দেওয়া আছে। আমার ঠিক মনে নাই টাইমটা। তো 18 তারিখের মধ্যে ডেফিনেটলি আমি শেষ করে ফেলবো ভূগোল, নৈতিকতা দুইটাই। বাট ভূগোলের জন্য আমি অলমোস্ট 4 দিন বা 5 দিন নিয়ে ফেলছি। এক একটা চ্যাপ্টার আমি একদিন করে পড়ছি। তো লাস্টের দিকে এসে একটু টান দিলাম, 3য় চ্যাপ্টারও পড়লাম, 4র্থ চ্যাপ্টারেরও অর্ধেকের মতো পড়লাম, আর কালকে 4র্থ চ্যাপ্টারের বাকি অর্ধেক আর 5ম অধ্যায় পড়লে আমার ভূগোলটা শেষ হয়ে যাবে। এবং এইবার আমি শেষ করলাম বেসিক ভিউ থেকে। আর এই যে ম্যাথ কিভাবে করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি জাস্ট ম্যাথের নাম্বারটা লিখি, আর আপনার শর্টকাটে হিসাবটা করে ফেলি, এভাবে করেই করি। আর এগুলো ব্যাংকের ম্যাথ ছিল, মোটামুটি ব্যাংকের ম্যাথ, বিসিএস এর ম্যাথ সবই সাইড বাই সাইড রেখে এখন করছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে অফকোর্স বিসিএস এর আগে ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষা হবে, সেটা যেহেতু জানুয়ারিতে হচ্ছে না, ফেব্রুয়ারির শুরুর দিকে হয়ে যেতে পারে, ফেব্রুয়ারির শেষে বা মার্চে হয়ে যেতে পারে। সো সিনিয়র অফিসারের জন্য এক্সট্রাভাবে যে জিনিসটার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে সেটা ম্যাথ। কারণ ম্যাথ চর্চা না থাকলে পরীক্ষার হলে খুব কম টাইমের মধ্যে অনেকগুলো ম্যাথ অ্যান্সার করা যায় না। আর সিনিয়র অফিসারে একটু কঠিন আসে অফিসার জেনারেল থেকে। সো ডেফিনেটলি ম্যাথ প্র্যাকটিসে রাখতে হবে।
তো এই কারণে এখন থেকে হচ্ছে একটু ব্যাংকের ম্যাথ, একদিন ব্যাংকের ম্যাথ একদিন বিসিএস এর ম্যাথ এভাবে করেই করছি। তো ব্যাংকের ম্যাথ বলতে হচ্ছে পাটিগণিত যেটা ইংলিশে কোশ্চেনগুলো থাকে ওগুলো প্র্যাকটিস করা, আর বিসিএস এর ম্যাথ বলতে হচ্ছে যে বীজগণিত, মানে বিসিএস এ কিন্তু বীজগণিত থেকে বেশি ফোকাস করা হয়, আর বিসিএস এ যেগুলো পাটিগণিত আসে সেগুলো ব্যাংকেরটা করলে অটোমেটিক কভার হয়ে যায়। কারণ আমি যখন ব্যাংকের ম্যাথটা ইংলিশেও করব তখন আমি কিন্তু মনে মনে ওই প্রশ্নের বাংলাটা চিন্তা করি, হ্যাঁ, যে বাংলাটা কি হবে, তারপরে কিন্তু আমি অ্যান্সারটা বের করি। তো স্বাভাবিকভাবে আমার ব্যাংকের পাটিগণিত করলে বিসিএস এর পাটিগণিত হচ্ছে অটোমেটিক কভার হয়ে যাচ্ছে, এখানে এত ডিফারেন্স কিছু নাই। আর সূত্র হচ্ছে মেইন, সূত্র আর নিয়ম এগুলো মনে রাখতে পারলে ম্যাথ এমনিতেই হয়ে যায় আর কি। তো এখন একটু জোরে সোরে ম্যাথের জন্য একটু বেশি সময় দিচ্ছি, বিকজ হচ্ছে ব্যাংকের সিনিয়র অফিসারের এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরেও ব্যাংকের সিনিয়র অফিসারের জন্য বাংলা ইংলিশ যেভাবে পড়া লাগে সেটা এখনও আমি ওভাবে শুরু করি নাই, ওইটা হয়তো সার্কুলার দিলেই শুরু করব। এখন জাস্ট ম্যাথটাই শুধু আগায় রাখবো, বাকি হচ্ছে মানে বাকি জিনিসগুলো হচ্ছে পরীক্ষার যখন ডেট পড়বে তখনই পড়বো। আর কারণ দুই দিকে হচ্ছে দুই নৌকায় একসাথে পা দেওয়া কখনো যায় না, মানে আমি যদি মনে করি যে আমি ব্যাংকও পড়বো বিসিএসও পড়বো সব একসাথে ম্যানেজ করব, মানে প্রত্যেকটা সাবজেক্ট তো আমি একসাথে ম্যানেজ করতে পারবো না। জাস্ট ম্যাথটা এখন করার চেষ্টা করতেছি ওভাবে, মানে ঘুরাই বাট বাকি সাবজেক্টগুলো আমি হচ্ছে বিসিএস এর মতোই পড়তেছি, বিসিএস এ যেভাবে থাকে বিসিএস এর যেটা সিলেবাস ওই অনুযায়ী পড়তেছি। তো এরপরে আমি আবার ভূগোলে আসছি, ম্যাথ শেষ করে ভূগোল বেসিক ভিউ থেকে কিছু কনফিউজিং পার্ট দেখে নিছি। এরপরে হচ্ছে মডেল টেস্টের একটা বুক নিলাম, এবং যেহেতু আমি কিছুদিন আগে আইসিটিটা কমপ্লিট করেছি এবং আমার ভূগোলও অলমোস্ট শেষ, সো ভূগোলের আর আইসিটির হচ্ছে এমসিকিউ সলভ করছি। এখানে ওরাকলের এই মডেল টেস্ট হচ্ছে 30টা মডেল টেস্ট আছে, আমি মোটামুটি 10টা মডেল টেস্ট থেকে শুধু আইসিটি আর হচ্ছে আপনার ভূগোলটা এগুলো হচ্ছে প্র্যাকটিস করলাম লাস্ট 1 ঘন্টা। আমার প্রত্যেকটা সাবজেক্টে এখনও 2-3টা করে ভুল হচ্ছে, ভূগোলে দেখা যাচ্ছে 2টা ভুল হচ্ছে, 10টার মধ্যে 8টা কারেক্ট হচ্ছে, আর আইসিটিতে হচ্ছে 3টা বা 4টার মতো ভুল হচ্ছে, মানে এত পড়ার পরেও হচ্ছে এখনও এই অবস্থা। এবং যেগুলো ভুল হচ্ছে সেগুলো হচ্ছে বইয়েরই প্রশ্ন, মানে এখনও কনফিউজিং লাগছে এই আর কি। সো তার মানে হচ্ছে প্রিপারেশনে আরও অনেক শানিত করতে হবে, মানে আরও অনেক ধার দিতে হবে, বারবার আরও অনেকবার পড়তে হবে। সো এতবার পড়ার মতো হয়তো সময়টাও মানে নাই, অনেক কম সময় আছে এর ভেতরে। যখন ব্যাংকের সার্কুলার হবে তখন আবার ব্যাংকেরটাও পড়তে হবে। তো সব কিছু মিলাই ঝিলাই এভাবে যতটুকু পারা যায়, আল্লাহ যদি ভাগ্যে সহায় হয় তাহলে হবে, না হলে হবে না, এই আর কি। আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ। অ্যান্ড আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ স্টে টিউনড উইথ মি।